দোকানটা ফাঁকা ফাঁকা লাগার কারণ একটাই হচ্ছে যে মা বাবা চলে গেছে আজকে। ওনারা গেছে আজকে আমাদের একটা পিসিদের দোকান আছে, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, সেই পিসিদের দোকানে গিয়েছে। আর কালকে ওখান থেকে গোরখপুর স্টেশনে যাবে, তারপরে ওখান থেকে মা বাবারা ওই যে বাগ এক্সপ্রেসে চলে যাবে। আর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে গেল না, কারণ ওরা পারবে না, সে কারণেই পূর্বাঞ্চল এক্সপ্রেসে যায়নি। বাগ এক্সপ্রেসে গিয়েছে, ওটা বর্ধমান নামবে, বর্ধমান থেকে তারপরে আমাদের ওখানে। আর দেখো আমার চোখ মুখের অবস্থাটা, কারণ মা বাবা চলে গেছে, আমি একটু কান্না করছিলাম, আর আমি না, মাও কান্না করছিল। আর চলো বন্ধুরা, এবার আমি একটু কাজটা করে নিই। আর কি কাজ করব, কারণ মা বাবা চলে গেছে, কারণ আমাদের এখন দুজন থাকবো, কারণ অত তো থালা বাসন লাগবে না, সেই কারণে যে কটা লাগবে সেগুলো করব। আর টুকটাক করে রান্নার কিছু জিনিসপত্র গুছিয়ে নেব। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এটা ছিল ঘিয়ের প্যাকেট। একদিনকে বিরিয়ানি রান্না করেছিলাম, তোমাদেরকে শেয়ার করা হয়নি, কারণ এতই ব্যস্ত ছিলাম, সে কারণে একা হাতে সব কিছু করা তো, আর মা তো রান্না করতে পারে না, সে কারণে আমি একা করেছিলাম, তাই আর শেয়ার করা হয়নি। এই ঘিটা না এই প্যাকেটের, এই যে প্যাকেটের ভিতরে কোনো কিন্তু কৌটাই নেই, সেই কারণে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হলো এর ভিতরে পিঁপড়ে ঢুকে গেছে, তাই এই যে এই মাজার এই বোতলটা আমি ধুয়ে রেখেছি, এটার মধ্যে এখন এই ঘিটা ঢালবো, আর ছেঁকনি দিয়ে ছেঁকেই কিন্তু ঢালবো। আর দেখো কি অবস্থা হয়ে আছে সব কিছুর। পিসিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, মানে ওনাদের দোকানে কিন্তু অনেকটাই হেলাঞ্চো শাক লাগানো হয়েছে। কি করবে, এখানে তো আর কেউ পায় না, এখানে এগুলো তো কেউ খায় না, এখানে ঘাস বলে সবাই। আর নিয়ে এসেছিলো, এরকম জল দিয়ে রেখে দিয়েছি, সেজন্য তো শিকড় জ্বালিয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে আছে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কিছু দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু কচু, ওই পিসিদের বাড়িতে কিন্তু কচুও আছে। আর তোমরা তো জানো বাঙালি মানেই কচু, শাক পাতা, যা পাবে তাই। এই দেখো, এটাতে কিন্তু ড্রাগো, এটাতে কিন্তু ঘন্ট খেতে খুব ভালো লাগে। আজকেই রান্না করব, ঘন্ট রান্না করব ভাবছি, আজকে রুটি করব আর এটাতে ঘন্ট রান্না করবো। তুমি দাদার জন্য একটু ডিম ভেজে দেবো। দেখো শুকিয়ে গেছে, গামছাতে রেখে দিয়েছিলাম। আর এটাতে কালকে তরকারি রান্না করবো। এটা আবার কি? চলো বন্ধুরা, এগুলো আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি বলো তো, একা একা ভালোই লাগছে না একদমই। তোমার দাদারও মনটা খারাপ, আমারও মনটা খারাপ। অবশ্য দুদিন চলে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। একা একা সত্যি কেমন লাগছে, দোকানটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। কি করা যাবে, চলো এই অনেক কাজ বাদিয়ে রেখেছি। দেখো চারিপাশে সব ছিটানো মিটানো, এগুলো আমি একা করে গুছিয়ে রাখি এখন। দেখো বন্ধুরা, এটা কিন্তু ঢালা হয়ে গেছে। আরে না, এইটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পিঁপড়ে আছে, কিন্তু ভিতরে একদমই পিঁপড়ে নেই, বাইরে ছিল, তাই তোমাদের দাদা এমনিই ঢেলে দিল। আর দেখো কতটা, আধা লিটারে, তাই না বলো? হ্যাঁ, আধা লিটারের ঘি, এটা 300 টাকা নিয়েছে। ভিতরে একদমই পিঁপড়ে ছিল না, সেই কারণে আর ওই ছেঁকনি লাগেনি আমাদের কাজে। আরে আছে নাকি ভিতরে? চলো এবার অন্য কাজে যাই। আর এইদিকে দেখো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা সবে লাগলো। এখন কটা বাজে? এখন 7:30 বাজলো, আর এখন সন্ধ্যা লাগলো। আর এখন আমরা যাব মিষ্টি দিতে, মানে আমি যেতে যাচ্ছিলাম না, আমি বাড়িতেই থাকতাম। তা তোমার দাদা বলছে চলো, ভয় পাবে, প্রথম দিন, আজকেই মা বাবা গেল, সে কারণে আর কদিন হোক, তারপরে তোমাকে একা রেখে যাব। সেই কারণে আমিও যাচ্ছি সাথে মিষ্টি দিতে, চলো তোমাদেরকে দেখাবো। আর এইদিকে সব কিছু দরজা দিয়ে গেলাম, তাও ভয় করছে, আর এত ঠান্ডা বাইরে কি বল। আর সেই কারণে না মাথায়, আমি দেখো এত ঠান্ডা বলে বাইরে, সেই কারণে কিন্তু আমি মাথায় কিন্তু ওড়না লাগিয়েছি। আর তোমার দাদা কিন্তু সব কিছু করা হয়েছে, আর মিষ্টিও না ঢুকানো হয়ে গেছে। আর একটু সাজিনি, কারণ যাবো আর আসবো, সেই কারণে কোথাও তো যাবো না এই অন্ধকারের মধ্যে দিয়ে। আর বাইরে আজকে কারেন্ট নেই, চলো তোমাদেরকে দেখো বন্ধুরা, কারেন্ট নেই বলে কি অন্ধকার চারিপাশটা। কারেন্ট থাকলে আবার কতটা পরিষ্কার লাগে। কিন্তু না, ওই যেসব বাড়িতে আলো জ্বলছে সেই সব বাড়িতে ইনভার্টার আছে বলে এগুলো জ্বলছে। আর তারপরে কিন্তু দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মিষ্টির দোকানে, মানে যে দোকানে আমরা মিষ্টি দেব সেই দোকানটায়। আর তোমার দাদা ভিতরে গিয়েছে, আর আমি বাইরে দেখো দাঁড়িয়ে আছি, মুখটুক পুরো ঢাকা। এখানে কিন্তু সবাই মুখ ঢাকে, আর আমিও ঢাকি, মানে কিন্তু হাই রোডে আসলে মুখটা ঢাকি না। কিন্তু আজকে এতই হাওয়া ঠান্ডা, সেই কারণে কিন্তু আমি মুখটা ঢেকিয়ে রেখেছি। তোমার দাদার গা দেখেছো, জামা দেখলেই বুঝতে পারছো যে কীরকম হাওয়া হচ্ছে, জামা কাপড় সব উড়ে যাচ্ছে, এত হাওয়া।
আর এইদিকে দেখো উনি কি একটা ভাজছে, এটার নাম কি আমি জিজ্ঞাসা করলাম এটা কি, উনি বললো একটা খাস্তা। ওইটা তুলে নিল, তারপরে কিন্তু আবার দিয়েছি। আর এক একটা পাট পাট করে দেওয়া, ওইটা কিন্তু যখন ভাজা হবে সব ফুলে কিন্তু ওই আমাদের পশ্চিমবাংলা গজা পাওয়া যায় ঠিক সেরকম। আর উনি কিন্তু আমাকে ভিতরে ডাকছিল বারবার করে যে আসো খাওয়া দাওয়া করে যাও। আমি কিন্তু একদমই যাইনি ভিতরে, মানে আমি চিনি না জানি না, আমার খুবই লজ্জা করছিল। আর সব হিন্দিতে কথা বলে, এনারা ভোজপুরি বলছিল, আর আমি না অতটা ভোজপুরি পারি না, হিন্দিটা তাও টুকটাক ভালোই পারি। আর ওইদিকে দেখো তোমার দাদাও মিষ্টি দিয়ে চলে এসেছে। এবারে কিন্তু আমরা চলে যাব, আর দাঁড়াবো না। আমি বাড়ি না যাওয়া অবধি একদমই ভালো লাগছে না, এত ঠান্ডা। এদিকে দেখো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি, আর তোমার দাদা বাইকটা তুললো। মিষ্টিটা নিয়ে এসছো ঘরে, চলো আস্তে আস্তে ভেতরে যাই। দোকানটা কতক্ষণ বন্ধ ছিল, টেনশন হচ্ছিল খুব, যে কেউ ছিল না তো সেই কারণে বেশি টেনশন হচ্ছিল। হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও কোথায় রাখলাম। এই দেখো বন্ধুরা, এটা দিয়েছে আমাকে, কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে। এটা কে দিয়েছে জানো তো? ওই যে দোকানে মিষ্টি দিতে গিয়েছিলাম সেই দোকানদারের বউ দিয়েছে এটা আমাকে, কোল্ড ড্রিঙ্কসটা। কেন জানো তো? কারণ এখানকার কোনো আত্মীয় স্বজন গেলে পারে, মানে যেই হোক না কেন, তাদের খালি হাতে পাঠায় না, সে মিষ্টি হোক বা যে কোনো কিছু হোক। সে কারণে উনি কিন্তু আমাকে খাবার দাবার দিয়েই পাঠিয়েছে, সেজন্য একটা কোল্ড ড্রিঙ্কস দিতে। চলো বন্ধুরা এখন আমি সব কিছু করি, তারপরে খাওয়ার সময় তোদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি, আর এখন তো দাদা সব কিছু বের করছে এক এক করে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে তরকারি আছে, আর এটার মধ্যে কি স্যালাড? বাহ সুন্দর পেঁয়াজ দিয়েছে তো, বেশি দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু এক প্লেটের তরকারি, তাই না? এটা এক প্লেটের তরকারি, কিন্তু আমরা দুজন খাবো, এটাতে আমাদের বেশি হয়ে যাবে। আর এখানে রুটি আছে, বাহ রুটিটা ভালো সুন্দর প্যাকিং করে দিয়েছে। এখানটায় না এই জিনিসটা খুব ভালো করে বন্ধুরা, এই ইউপিতে আসলে কিন্তু এই তান্দুরি রুটি খাবে। এই দেখো কি সুন্দর করেছে, একেবারে নরম, একেবারে গরম গরম থাকে। এত ভিড় ছিল দাদা তাই বললো। আর বাড়িতে আমি কিন্তু সবজি কেটে রেখে গেছিলাম, সেটা রান্না হলো না, কারণ হট করে সিদ্ধান্ত হলো যে এখন আর রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। সেজন্য কিন্তু দুজন মানুষের খাবার তো দাদা কিনে নিয়ে আসলো, বেশিও লাগেনি, খুব কম দামে পড়ে গেছে। চলো এখন দাদা সব কিছু বের করুক। এইবার দেখো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া পুরো শুরু করে দিচ্ছি। তো দাদাকে একটু খেয়ে রিভিউ দিক কেমন খেতে। তো দাদা তো বললো খেয়ে খুব সুন্দর, দাও আমাকে একটু দাও রুটি। সত্যি বন্ধুরা এত সুন্দর, কি বলো রুটিটা তো খুব সুন্দর, তাই না বলো? চলো বন্ধুরা তোমাদের সাথে খেয়ে দিয়ে তার কথা হচ্ছে একবারে। আর দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একেবারে মশাই টানিয়ে নিয়েছি, মানে বিছনাটা পাতিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আর চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমার কতটা ঘুম পেয়েছে, কারণ সকাল দিনের বেলা আমি প্রত্যেকদিন একবার করে একটু ঘুমাই, কিন্তু আজকে না দুপুরে আমি আর ঘুমাইনি, সেই কারণে কিন্তু এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আর অনেক খাটাখাটনি হয়েছে, একা একা সব করেছি, তো অবশ্য এটা কোনো রকম লাগবে না যখন প্রত্যেক দিন করবো, কারণ মা থাকতো বলে আমার তো অতটা করা লাগতো না, এখন আর মা নেই তাই। আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি এখানটায় শেষ করছি, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।